আজকের গল্প তাল গাছের পেতনি। জীবনের চলার পথে আমরা নানা রকম অভিজ্ঞতার সম্মুখীন হই। সেই অভিজ্ঞতাগুলোর মধ্যে রোমাঞ্চকর অভিজ্ঞতা হলো ভূতের অভিজ্ঞতা। গ্রামগঞ্জে তো ঘটেই, তবে শহরাঞ্চলেও বিভিন্ন জায়গায় ভৌতিক ঘটনা শোনা যায়। অনেক মানুষই আছেন যারা সরাসরি ভূত দেখেছেন। ভূতের সাথে তাদের ভয়ানক অভিজ্ঞতা হয়েছে। তাদের সেই অভিজ্ঞতা তারা মানুষকে জানাতে চায়। আর আমার কাজ হলো আপনাদের সেই ভৌতিক অভিজ্ঞতা গল্পের আকারে মানুষের সামনে তুলে ধরা। রসুলপুর থেকে একজন দর্শক বন্ধু সুনীল প্রামাণিক তার জীবনে ঘটে যাওয়া একটা ভৌতিক অভিজ্ঞতা আমাকে পাঠিয়েছেন। গল্প পাঠে আমি সুব্রত। ঘটনাটা রসুলপুর স্টেশন সংলগ্ন একটি গ্রামের ঠিক পাশেই রয়েছে ন্যাশনাল হাইওয়ে বা হাইরোড। হাইরোডের গায়েই ছোট ছোট জলাশয়, আর সেই জলাশয়ের পাশেই দিগন্ত বিস্তৃত ফাঁকা মাঠ, চাষের জমি, আর রয়েছে কিছু বড় বড় তাল গাছ। জনবসতি এখান থেকে দূরে। চাষের জমি যেখানে শেষ হয়েছে সেখান থেকেই জনবসতি শুরু হয়েছে। এখানে দিনের বেলা লোকজন চাষাবাদ করতে আসে, তবে রাত্রে এখানে কেউ থাকে না, থাকে একটা পেতনি। এই ঘটনা আজ থেকে প্রায় 11-12 বছর আগে, ওই 2014-15 সাল নাগাদ হবে। আমার বয়স তখন 16 থেকে 17। পড়াশোনা ছেড়ে দিয়ে কাজ করতাম, রাত্রে পুকুরে মাছ ধরতাম। আমার 2 বন্ধু ছিল, কার্তিক আর পল্টু। ওরাও একজন গ্যারেজে কাজ করত আর একজন জামা কাপড়ের দোকানে। প্রতিদিন সন্ধ্যে 7:30-8টা নাগাদ সবাই কাজ থেকে ফিরে আসত। আমরা 3 জন বসে গল্প করতাম। আমাদের বসার কোনো নির্দিষ্ট জায়গা ছিল না, যখন যেখানে মন চাইতো সেখানে চলে যেতাম। সেই রকমই একদিন রাত্রি 8টা নাগাদ আমরা হাই রোডের পাড়ে এই ফাঁকা মাঠে এসে বসে পড়লাম। এই সুনীল, তুই যে বললি একদিন মাছ খাওয়াবি, আনছিস না তো? কবে খাওয়াবি রে? আরে ভাই, মাছের কথা বলার আর তুই জায়গা পেলি না? হ্যাঁ, আজকে অমাবস্যা, এই রাত্রিবেলা আমরা ফাঁকা মাঠে বসে আছি, এখন কেউ মাছের কথা বলে? কেন রে, বললে কি হবে? রাত্রিবেলা মাছের কথা বলতে নাই নাকি? হ্যাঁ, তুই তো রাত্রিবেলায় পুকুরে মাছ ধরিস নাকি? হ্যাঁ, তা তো ধরি, তবে আজকে অমাবস্যার দিন, ভয়ঙ্কর দিন। আরে বুঝলি না, ও ভয় পাচ্ছে, ভয়, ভূতের ভয়। তুই না রাত্রে মাছ ধরতে যাস, তোর আবার ভূতের ভয়? দেখ, অত হাসাহাসি করার কিছু নেই। আমি যখন মাছ ধরতে যাই তখন সাথে অনেক লোকজন থাকে, কিছু বয়স্ক লোকজনও সঙ্গে থাকে, তাই ওখানে অত ভয় করে না আমার। এখানে তো মাত্র 3 জন, আর আমরা তো এসব সম্বন্ধে কিছু জানি না। তার উপর আজকে অমাবস্যা, ওইসব কথা বলিস না ভাই। অমাবস্যা তো কি হয়েছে রে? ভূতে ধরবে, ভূতে। হ্যাঁ,
আমাকে নিয়ে পল্টু আর কার্তিক খুব মজা করছিল। হাসাহাসি করতে করতে হঠাৎ পল্টু চুপ হয়ে যায়। দূরে একটা তাল গাছের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। একটুও হাসে না, কথা বলে না। চোখ মুখের মধ্যে ভয়ের ছাপ ফুটে উঠেছে। কি রে পল্টু, থেমে গেলি কেন? ভূত দেখলি নাকি তুই? পল্টু আমার দিকে একবার তাকিয়েও কোনো কথা বলল না। রাগ করলো নাকি? আমি এত কিছু ভেবে ওকে এই কথাটা বলিনি। ওরা এতক্ষণ আমাকে নিয়ে হাসি ঠাট্টা করছিল, ভূতের কথা বলছিল, তাই এই কথাটা আমার মুখ থেকে বেরিয়ে গেল। পল্টু কিছুক্ষণ চুপ থেকে বলল, ওই 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 তাল গাছের মাথায় কি একটা দাঁড়িয়ে ছিল, সাদা কাপড় পরা, সাদা কাপড় পরা। একবার ভাবলাম ও হয়তো আমাকে ভয় দেখানোর জন্য এমন করছে, কিন্তু আমাকে ভয় দেখাতে গেলে ও এতটা ভয় পাবে কি? ওর চোখে মুখের মধ্যে প্রচণ্ড ভয়ের ছাপ দেখা যাচ্ছে। আমি ভিতর থেকে ভয় পেলেও বাইরে থেকে সাহস দেখাতে চাইলাম। আরে ধুর, কি সব ভাবছিস উল্টো পাল্টা? এত রাত্রে তাল গাছের মাথা কে উঠবে রে? আর যদি কেউ উপরে উঠে তাহলে সে কোথায় গেল? কই, কাউকে তো দেখতে পাচ্ছি না। তুই ভুল দেখেছিস। ধুর ধুর, ওসব কিছু না। না 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 রে, ভুল দেখিনি। আমি স্পষ্ট দেখেছি গাছের মাথায় কি একটা দাঁড়িয়ে ছিল। আমি আর কোনো কথা বললাম না। তিনজনই ওই তাল গাছের দিকে তাকিয়ে রইলাম। বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর দেখা যায় সাদা কাপড় পরা কেউ একটা গাছের মাথায় দাঁড়ালো। আমরা তিনজনই পাথরের মতো বসে রইলাম। ভয়ে নড়াচড়া করতে পারছি না। কারো মুখে কোনো শব্দ নেই, শুধু দেখছি পেতনি। ওটা একটা পেতনি। একটা সময় ওই পেতনি গাছ থেকে নামতে শুরু করলো। ভীষণ ভয়ঙ্কর। হেঁটে হেঁটে নামছে গাছ থেকে। কোনো মানুষ হলে ওইভাবে নামা সম্ভব নয়।
আমরা এবার উঠে দাঁড়াই, পালাবো বলে ঠিক করি। সে পেতনি এবার আমাদের কাছে আসছে, ঝড়ের গতিতে হেঁটে আসছে আমাদের দিকে। পালা পালা, এই সবাই পালা, সবাই পালা, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। ছুটতে ছুটতে গ্রামে পৌঁছে যায় এবং একটা মন্দিরে যেয়ে সবাই বসে হাঁপাতে থাকে। ওটা ছিল একটা পেতনি, তাল গাছের পেতনি। ওই গ্রামের অনেকেই নাকি এই ঘটনা দেখেছে। আপনাদের কাছেও যদি এমন কোনো ভৌতিক ঘটনা থাকে যে ঘটনাটি আপনারা গল্পের আকারে দেখতে বা দেখাতে চান, তাহলে অতি অবশ্যই আমাকে ইমেল করতে পারেন। আমাকে ঘটনা পাঠান info.funnytones@gmail.com। আপনার ঘটনা গল্পের আকারে পাঠ করে শোনাবো আমি সুব্রত। আর এছাড়াও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ইনস্টাগ্রাম আইডিতে। আমার ইনস্টাগ্রাম আইডি হলো ঘোস্ট উইথ সুব্রত। ফলো করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ফিরে আসছি খুব তাড়াতাড়ি। নমস্কার, ভালো থাকবেন।